হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিকের সেট 3 নিয়ে আলোচনা করব। তো লেট আস সি। প্রথমে আমরা কি পাচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ ইয়ার ড্যাশ দ্য ডিভাস্টেটিং সেকেন্ড ওয়েভ সুইপড ড্যাশ কলকাতা অ্যান্ড দ্য রেস্ট অফ দি স্টেট, লিডিং ড্যাশ এ লার্জ নাম্বার অফ ক্যাজুয়ালিটিস। আমরা এখানে কি পাচ্ছি? প্রথমে এ ইয়ার, এক বছর। কোনো জিনিস বা কোনো ঘটনা ঘটে এক বছর আগে অথবা এক বছর পরে, তাহলে আগে যদি হয় তাহলে আমাদের বিফোর প্রিপোজিশন বসবে এবং পরে হলে আমাদের আফটার প্রিপোজিশন বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে আফটার প্রিপোজিশন বসাবো। আফটার, এ ইয়ার আফটার, এক বছর পর। এরপর আমরা কি পাচ্ছি? সুইফটের পরে যে ড্যাশ রয়েছে সেখানে আমাদের বসবে থ্রো। থ্রো কথার অর্থ হচ্ছে মধ্য দিয়ে। কলকাতার মধ্য দিয়ে দ্বিতীয় ঢেউ গেল এবং তারপর কি হচ্ছে? রেস্ট অফ দি স্টেট, বাকি জেলাগুলোতে। লিডিং টু, ক্ষয়ক্ষতি করলো, এ লার্জ নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, বিশাল সংখ্যায়। এরপর আমরা কি পাচ্ছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ভার্ব ফর্ম। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ স্পেশাল ইভেন্ট ড্যাশ অর্গানাইজ, একটা বিশেষ অনুষ্ঠান ড্যাশ, তারপর অর্গানাইজ V1 আমাদের রয়েছে। তাহলে কোনো অনুষ্ঠান আপনা আপনি অনুষ্ঠিত হয় না, এই অনুষ্ঠান কারো দ্বারা অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের এখানে V2 বসবে না, আমাদের কি ফর্ম বসবে? পেসিভ ফর্ম বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? ওয়াজ অর্গানাইজড। অর্গানাইজড। এরপর আমরা কি পাচ্ছি? টু ড্যাশ। তাহলে আমরা যদি কোনো ড্যাশের আগে টু থাকে তাহলে সেখানে চোখ কান বন্ধ করে আমরা কি বসাবো? V1 বসিয়ে দেব। এখানে আমাদের কি ভার্ব রয়েছে? প্রমোট। প্রমোটটা V1 এ রয়েছে, তাই আমরা এখানে কি বসাবো? প্রমোট। প্রমোট বসাবো। এরপর আমরা কি পাচ্ছি? এখানে ফুল স্টপ রয়েছে, তারপর ড্যাশ রয়েছে, ব্র্যাকেটে আমাদের উইটনেস V1 রয়েছে। উইটনেসড V2 আমাদের বসবে না, উইটনেসড V3ও বসবে না। উইটনেসিং, এটাও আমাদের বসার সম্ভাবনা খুবই কম। যদি আমরা উইটনেসিং বসাই তাহলে উইটনেসিং এর গ্যাদারিং শ্রুতিকটি হয়ে দাঁড়াবে, গ্রামাটিক্যালি আমাদের ভুল হবে। তাহলে যদি কোনো বসার সম্ভাবনা থাকে না তাহলে আমরা কি অবলম্বন করব? আমরা এখানে ইনফিনিটিভ বসিয়ে দেব। আমরা কি বসাবো? টু উইটনেস। তাহলে আমরা এই প্যাসেজটি কি পেলাম? এ স্পেশাল ইভেন্ট, একটা বিশেষ অনুষ্ঠান, ওয়াজ অর্গানাইজড, অনুষ্ঠিত হলো, অ্যাট নিয়ামাতুল্লাহ ঘাট মসজিদ অন স্যাটারডে বাই নো ইউর নাইবার KYN, a platform to promote communal harmony in Bengal, to witness a gathering of people from all walks of life. এরপর আমরা পাচ্ছি ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। প্রথমে আমরা কি পাচ্ছি? মহুয়া উইল হ্যাভ গট দি জব ভয়েসেন। তো এই সেন্টেন্সটি আমাদের কি টেন্সে রয়েছে? এই সেন্টেন্সটি আমাদের রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কীভাবে করব? প্রথমে আমরা কি লিখবো? এই দিকের যে অবজেক্ট রয়েছে সেটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, দ্য জব, তারপর উইল হ্যাভ বিন গট বাই মহুয়া। নেক্সট যেটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে? আরট্রিকা সেড টু হার আঙ্কেল, হোয়াই ডিড নট ইউ হ্যাভ দিস উইথ মি ইয়েস্টারডে। এই যে এই সেন্টেন্সটিকে আমাদের কি করতে হবে? ন্যারেশন চেঞ্জে করতে হবে, অর্থাৎ এটি আমাদের ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। তো যদি আমাদের কোশ্চেন থাকে, WH থাকে, তাহলে এখানে যে আমাদের রিপোর্টিং ভার্ব রয়েছে সেটি আমাদের আক্সড হয়ে যাবে, সেটু আক্সড হয়ে গেল। আরট্রিকা আক্সড হার আঙ্কেল, তারপর যে WH ওয়ার্ড থাকবে সেটা আমরা বসাবো হোয়াই। এরপর এই সেন্টেন্সটি আমাদের কি টেন্সে রয়েছে? এটি আমাদের রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে। এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব তখন সেটি কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের? হি হ্যাড নট হ্যাড দ্যাট উইথ হার দ্য প্রিভিয়াস ডে। পুরো সেন্টেন্সটি আমরা কি পাচ্ছি? আরট্রিকা আস্কড হার আঙ্কেল হোয়াই হি হ্যাড নট হ্যাড দ্যাট উইথ হার দ্য প্রিভিয়াস ডে। এরপর আমরা কি পাচ্ছি? সি রাইটস মোর বিউটিফুল দেন হার সিস্টার, পজিটিভ, এটি আমাদের পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। আমরা কি প্রথম লিখব? হার সিস্টার ডাজ নট রাইট অ্যাজ বিউটিফুল অ্যাজ শি অবলিক হার। এরপর আমরা কি পাচ্ছি? ফ্রেজাল ভার্ব।
প্রথমে আমরা কি পাচ্ছি, প্রসেনজিৎ ডিড নট টলারেট মিসবিহেভিয়ার। প্রসেনজিৎ মিসবিহেভিয়ার সহ্য করতে পারেননি। টলারেট কথার অর্থ হচ্ছে সহ্য করা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ফ্রেজাল ভার্বগুলো, এখানে ফ্রেজাল ভার্বগুলো আমরা কি পাচ্ছি, কল আউট, কল আউট কথার অর্থ হচ্ছে চিৎকার করা, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, ব্রিং আউট প্রকাশ করা, পুট আপ উইথ সহ্য করা। তাহলে আমরা এখানে কি বসাবো, পুট আপ উইথ, পুট আপ উইথ। এরপর আমরা কি পাচ্ছি, রামকৃষ্ণ রিজেক্টেড মাই অফার। রামকৃষ্ণ আমার যে অফার ছিল সেটা প্রত্যাখ্যান করেছিল। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, কল আউট চিৎকার করা, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা। এই টার্ন ডাউনটা আমরা এখানে বসাবো, কিন্তু রিজেক্টেড আমাদের কি ফর্মে রয়েছে, V2 ফর্মে রয়েছে। তাহলে আমরা এই টার্ন ডাউনটাকে V2 ফর্মে নিয়ে আসবো। এখানে কি আসবে, টার্ন ডাউন। এরপর আমরা পাচ্ছি, লিপিকা হ্যাজ পাবলিশড এ বুক অন বেঙ্গল ডিশেস। পাবলিশ কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। এখানে আমাদের ব্রিং আউট কথার অর্থ হচ্ছে প্রকাশ করা। তাহলে আমরা এখানে ব্রিং আউট বসাবো, কিন্তু যেহেতু আমাদের এই পাবলিশড ভার্বটি V3 ফর্মে রয়েছে, তাই আমাদের এই ব্রিং আউটটাকে আমরা V3 ফর্মে নিয়ে আসবো, তারপর এখানে বসাবো। ব্রিং এর V3 কি হবে, ব্রট আউট, ব্রট আউট। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং মাধ্যমিকের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টপিক আছে সেখানে 20 মার্কের মধ্যে 20 মার্ক স্কোর করো।